আমরা মুসলিমরা বিশেষ করে যারা আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত নই। আসলে স্বাধীনতার এই ৭৯ বছর পরে এসেও দেখা গিয়েছে যে দেশের সরকার সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি। সরকার এই লজ্জা না ঢেকে তারা সাধারণ গরিব মানুষকে কাগজ নিয়ে দৌড় করাচ্ছে। ফলে সাধারণ মানুষ যখন তার রুজিরুটির পিছনে ছুটবে তখন তার কাগজ জোগাড় করতে যেতে হচ্ছে। অনেক মানুষের প্রাকৃতিক দুর্যোগের কারণে তার কাগজ নষ্ট হয়েছে, সেই জন্যে মানুষ আতঙ্কে আছে। তবে আমরা মুসলিমরা বিশেষ করে যারা আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত নই। বিজেপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তারা মনে করেছিল যে মুসলমানদের বেনাগরিক করে দেব। বঙ্গ বিজেপির ভুতুড়ে নেতারা যাদের অস্তিত্বহীন, তারা বলেছেন যে ১,২০,০০,০০০ মুসলমানের নাম বাদ দিয়ে দেব। এ নিয়ে দরিদ্র মুসলমানরা আতঙ্কিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। স্বল্প শিক্ষিত মানুষ, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নয়। কিন্তু আমরা দেশের সব মানুষকে আইনি সহায়তা দেব এবং প্রথমে বলবো যে মুসলমানদের সকলেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে। তার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার লিঙ্ক করানো একটা দায়িত্ব। এই কাজের মধ্য দিয়েই ৯৫ থেকে ৯৯% মুসলমানের নাম ভোটার তালিকায় চলে আসবে। যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কর্মসূত্রে থাকেন বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, আয়লা, আমফান, এই সমস্ত দুর্যোগের কারণে যাদের কাগজ নষ্ট হয়ে গেছে, তাদের কাগজ তৈরি করে দেওয়ার জন্যে আমরা সব এলাকার সমাজকর্মী যারা, তাদেরকে বলেছি যে আইনি সহায়তা দিতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা ব্লক প্রশাসন থেকে রাজ্য প্রশাসন সবাইকে বলবো যে তাদের হেল্প ডেস্ক খুলতে হবে। মানুষ জমির কাগজ চাইলে ২৪ ঘন্টার মধ্যে মানুষকে কাগজ বুঝে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু দায় বা ভোটার তালিকার সঙ্গে তালিকা মেলানোটা দায় নয়। নির্বাচন কমিশন যে ভোটার তালিকা বিগত দিনে তৈরি করেছে, সেক্ষেত্রে কমিশনের চূড়ান্ত ব্যর্থতা একাধিকবার প্রকাশ পেয়েছে। গতকালই একজন মুর্শিদাবাদের এক ভদ্রমহিলা দাবি করেছেন যে তিনি বেঁচে আছেন, তার ভোটার তালিকায় নাম আছে, কিন্তু সেই নামের জায়গায় মৃত হিসাবে চিহ্নিত করা হচ্ছে। ওই সমস্ত ভোটার তালিকা যারা তৈরি করে, প্রশাসনের ওই কর্মকর্তা আধিকারিকদের বিরুদ্ধে তো ওই মহিলা যদি এফআইআর করেন, সেটা তো আইনগতভাবে তার এফআইআর করার, তার মামলা করার নিশ্চয়ই অধিকার আছে। ফলে নির্বাচন কমিশন, তাদের কর্মীরা, প্রশাসনের কর্মীরা যদি ভোটার তালিকা করার ক্ষেত্রে কোথাও মানুষের সঙ্গে কোথাও সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করেন, কোথাও যদি মানুষকে বাড়তি হয়রান করার চেষ্টা করেন, বেনাগরিক করার চেষ্টা করেন, মুসলমান নামটা শুনলেই যদি তাদের মনে হয় বাংলাদেশি কিনা, এ ধরনের আচরণ করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা আইনের দ্বারস্থ হব এবং একদিকে যেমন আইনি পথে লড়ব, আর একদিকে কিন্তু গণতান্ত্রিক পথেও লড়ব। এই দুটো লড়াই করার অধিকার ভারতীয় নাগরিক হিসাবে ভারতের সংবিধান আমাদের দিয়েছে। ফলে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সব মানুষকে বলবো, নির্বাচন কমিশন বলেছেন আপনারা এসআইআরে মাধ্যমে নিজেদের নাম নির্বাচন কমিশনের ভোটার তালিকায় সুনিশ্চিত করার জন্যে আপনারা চেষ্টা করুন। এখন এসআইআর গোটা দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বাধ্যতামূলকভাবে, আপনি এসআইআর মানেন বা না মানেন, ভোটার তালিকায় নাম আপনাকে রাখতে গেলে অবশ্যই আপনাকে এসআইআরে সম্মতি দিতে হবে। আপনাকে বুথ লেভেল অফিসারের কাছে আপনার কাগজপত্র জমা করতে হবে। আমি যদি বলি যে আমি কাগজ জমা করব না, ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে ২০২৫ সালের ভোটার লিস্টের যে লিঙ্ক, সেটা আমি মিলাবো না, তাহলে পরবর্তীকালে ২০২৬ সালের ভোটার যে তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেখানে আমার আপনার নাম কিন্তু থাকবে না। ফলে আমরা বাধ্য। যে বলছিল যে এসআইআর মানব না, জাতীয় কংগ্রেস থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে বিক্ষোভ দেখিয়ে বললেন, তারা যন্তর মন্তর থেকে আইন অমান্য করে বললেন যে নো এসআইআর, নো স্যার,
কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা করার পরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাধ্য হয়েই এটা মানতে হয়েছে। এর কথা বলেছেন আমাদের কামরুজ্জামান ভাই। আমি একটাই অনুরোধ করব, যে বিএলও বাড়িতে আসবেন সম্মান দেবেন, পানি খাওয়াবেন, যা ডকুমেন্ট আছে আপনি সেটা দেবেন, বারণ করবেন না, কোনো দলের বিভ্রান্ততে যাবেন না, যে কাজ আছে সেটা করবেন। এই বাহানায় আমাদের মুসলমানের একটু কাগজপত্র ঠিক তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো কাগজপত্র ঠিক রাখি না, খালি আমরা বিরিয়ানি খেতে শিখেছি, একটা খাবো তো 3টে মাছ থাকা উচিত। আমাদের আগের বংশ কিভাবে সম্মানীয় থাকবে সেটা কোনোদিন ভেবেছেন? সেটা চিন্তা করেছেন? সে এসআইআর হবে না হবে, কি লড়াই আছে সেটা লড়তে দেন। বিএলও আসলে যা কাগজ আছে প্রস্তুত করবেন। হ্যাঁ, একটা কাজ করবেন, বাড়ি বাড়িতে মোবাইল রয়েছে, মোবাইলে ক্যামেরাও রয়েছে, যেমনভাবে এখানে ভিডিও করছেন, তো বিএলও সাহেব যখন কাগজ তৈরি করবেন আর আপনি যখন কাগজ দেবেন তখন একটা ভিডিও করে নেবেন, যেন আপনার কাছে একটা ভ্যালিড ডকুমেন্ট থাকে, কবে এসেছিল, আপনার কাছে প্রমাণ থাকবেন। মুসলমান কাগজপত্র ভালো করে রাখে না, রাখতে চায় না। ধন্যবাদ জানাই আমাদের বাঙালি ভাইকে, 150 বছর কাগজ আপনি পাবেন লাল কাপড়ে নিপটি। আমরা কেন রাখি না? আমরা কেন রাখি না? প্রত্যেক কাগজ মূল্যবান রাখবেন। এখন এমন সময় চলে এসেছে, মসজিদ মাদ্রাসার কাগজ ঠিক করুন, কবরস্থানের কাগজ ঠিক করুন, যদি নেই তা তৈরি করুন, কিন্তু খাতিয়ান নাম্বার 1-এ দিতে যাবেন না। এখন ভালো লাগবে, পরে অসুবিধা হবে। সময় অনেক হয়ে গিয়েছে, আশা করি আপনারা দোয়া করবেন আমাদের সকলের জন্য, সারা ভারতের জন্য, দেশের জন্য। আল্লাহ ভারতে শান্তি রাখুক, ভারতটাকে বিকাশ উন্নয়ন দেখ, সব মুসলমান হিন্দু ভাই সবাই শান্তির সঙ্গে থাক। জাযাকুমুল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার মানুষ আজকে বহু মিডিয়া ভাইরা আছে, সারা বাংলার মানুষকে বলছি, আপনারা বিচলিত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। রাজনৈতিক নেতারা চেষ্টা করছে এত বিতর্ক তৈরি করা, আতঙ্ক তৈরি করা। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে এই কোনোরকম তাদের পক্ষে সমস্যার সম্মুখীন হতে হবে না। যার নাম না থাকবে তার দাদুর নাম আছে, বাপের নাম আছে, যার নেই সেও সময় পাবে 1 মাস ধরে তার নাম নথিভুক্ত করার জন্য। আমি শুধু দেখেছি আমার মুসলিম সম্প্রদায়ের বহু ভাইয়ের, বহু পরিবারের নামের প্রচুর বহু, এক একজনের 2-3টে করে নাম, ডাক নাম একটা, দাদুর নাম একটা, নানার নাম একটা, চাচার নাম একটা, বিভিন্ন কাগজ, মাধ্যমিক একটা নাম, বিএনএসটিতে একটা নাম, ভোটার কার্ডে একটা নাম। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে যে আপনারা প্রত্যেককে যে যার কাগজপত্রগুলো ঠিক করুন, সংগ্রহ করুন, একটা একটা করে ফাইল তৈরি করুন। কোনো চিন্তি ভাবনা হওয়ার কারণ নাই। দেশের এসআইআর কি হয়নি? আমাদের এখানে কি এসআইআর কখনো হয়নি? আজকে নতুন হচ্ছে, তখন তো এত আন্দোলন, এত মানুষ আতঙ্কিত হয়ে ওঠেনি। আতঙ্ক করে দিচ্ছে, আতঙ্কিত ক্রিয়েটেড ইচ্ছা করে করা হচ্ছে, এই বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাদের সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে যে যার বাড়িতে একটা করে ফাইল করুন, বাবার একটা ফাইল, মায়ের একটা ফাইল, ছেলের একটা ফাইল, মেয়ের একটা ফাইল, তাতে প্রত্যেকটা নথিপত্র যা আছে সেই নথিপত্রগুলো সংগ্রহ করুন। আর আমরা যারা বিভিন্ন সংগঠন এখানে আছি, আমার সংগঠনের আমি অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছি, জমিয়তুল উলামা বাংলার প্রত্যেকটা থানা কমিটি যেখানে যা আছে, আমার কর্মীরা সাধারণ মানুষের কাছে যাও, সাধারণ মানুষকে সহযোগিতা করো, তাদের নথিপত্র তৈরি করার ক্ষেত্রে তাদের সহযোগিতা নেবে, সাধারণ মানুষ তাদের থেকে সহযোগিতা নেবেন। এবং প্রত্যেক সংগঠন এখানে যারা আছে তারাও সে একই কাজ করছে, তাদের সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। তো সুতরাং এই ধরনের মুসিবত মুসলমানদের উপরে আশাটা কিছু নতুন নয়। ইতিহাসের পাতা উল্টে দেখবেন, রাসূলুল্লাহর যুগ থেকেই, সাহাবাদের যুগ থেকেই ক্রমশ মাঝে মাঝে মুসলিম সম্প্রদায়ের উপরে ইমানি পরীক্ষা এসেছে, তাদের জজবাত পরীক্ষা এসেছে, কিন্তু কখনো মুসলমান হেরে যায়নি, কখনো মুসলমান হারিয়ে যায়নি। মুসলমান কিন্তু সবসময় জয়লাভ করেছে। তার কারণ যাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, পৃথিবীর মতো ক্ষমতা নেয় এই ভালোবাসাকে অতিক্রম করে তাদেরকে পরাজিত করা। সুতরাং আপনাদেরকে ভাবতে হবে যুগের সঙ্গে তার ইসলাম ধর্মটা হচ্ছে আধুনিকতার বিরুদ্ধে নয়। আপনি আধুনিক জীবনযাপন করবেন, আধুনিক সুযোগ সুবিধা করবেন, এর বিরুদ্ধে ইসলাম নয়, অসভ্যতার বিরুদ্ধে ইসলাম। আমরা অসভ্যতাকে যদি আধুনিকতার মোড়কে চালিয়ে দিতে পারি তখন তার বিরোধিতা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিতে হবে। ইন্টারনেটের যুগ, ল্যাপটপের যুগ, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আমার ছেলে মেয়েদের কারো
মডার্ন টেকনোলজি জানাতে হবে, মডার্ন টেকনোলজি শেখাতে হবে, জ্ঞান বিজ্ঞানে উন্নত করতে হবে, ইসলামী ভাবাবেগের উপরে, শরীয়তি নিয়ম কানুনের উপরে নিজেদের জীবনটাকে কায়েম রেখেও আমি আধুনিক হতে কোনো বাধা নেই। সুতরাং সময় এসেছে আমাদের ছেলে মেয়েদেরকে আরও অ্যাডভান্স করুন, আমাদের ছেলেরা টেকনোলজি শেখান। এই ঠিক বেগে আজকে যে পোর্টালটা খুলতে হবে, পোর্টালটা দেখতে হবে, পোর্টালের মধ্যে ঢুকতে হবে, কীভাবে করতে হবে, এগুলো দেখবেন। আপনি না জানলেও আপনার আমার ছেলেরা সন্তানরা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে। তাদেরকে মোবাইল খুলে দেবেন, ল্যাপটপ খুলে দেবেন, তারা কিন্তু সব করে দেবে। শুধু সাহস যোগান, একে অপরকে সহযোগিতা করুন। যে জানে না তাকে সাহায্য করুন, যেখান থেকে জানে না নথিপত্র সংগ্রহ করুন। কারণ এমন একটা ছোট্ট যন্ত্র, একটা এই জিনিসটা চলছে কার দ্বারায়, একটা আখাটা স্যাটেলাইট ঘুরছে, একটা স্যাটেলাইটের ক্ষমতায় সারা আমেরিকার খবর আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। স্যাটেলাইটকে তৈরি করেছে মানুষ, তৈরি করেছে। তা আল্লাহর নিজস্ব স্যাটেলাইট চলছে, যে স্যাটেলাইট তাই আপনার আমার জীবন চলছে। প্র্যাকটিক্যাল হন, ইনশাল্লাহ কেউ অধিকার করে দিতে পারবে না। আমি দেশের নাগরিকতা হারিয়ে যাবে এই চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমরা যারা আছি তারা কেউ নতুন এখানে এসে বসবাস করছি না। ভারতবর্ষের নাগরিক হিসাবে যারা আছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। শুধু তথ্য দরকার, দেশের নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যখন যেটা চাইবে সেই তথ্য যেহেতু আমাদের সবার আছে, তাকে একত্রিত করে আপনি সাপোর্টিং পেপার তৈরি করুন। ইনশাল্লাহ আমরা সফল হব, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। তার সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা সংগঠন, ভারতবর্ষব্যাপী সংগঠন। যদি এই সংগঠনের আমার পশ্চিমবাংলায় বিশাল কিছু কর্মকাণ্ড ছিল না, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পর্কে বাংলার সাধারণ মানুষ কিন্তু খুব একটা ওয়াকিবহাল নন। কিন্তু তারা একটা, যেহেতু ভারতবর্ষব্যাপী একটা সংগঠন, বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করার ক্ষেত্রে আমরা ছোট ছোট সংগঠন কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারবো না। রাষ্ট্রপতির কাছে বলুন, দিল্লিতে বলুন, প্রধানমন্ত্রী বলুন, বা সারা দেশব্যাপী কোনো আন্দোলনের রূপরেখা পশ্চিমবাংলার কোনো ছোটোখাটো সংগঠন মিলে সম্ভব হবে না। তাই মুসলিম পার্সোনাল ল বোর্ড এমন একটা সর্বভারতীয় একটা অর্গানাইজেশন যারা মুসলিমদের রক্ষা কবচ হিসাবে, মুসলিমদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সত্তা, তাকে রক্ষা করার জন্য দেশব্যাপী আন্দোলনটা করে। আজ মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াকাফের কেলেঙ্কারির পর থেকেই মুসলিম পার্সোনাল ল মানুষ ছেড়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওই সংগঠনের ছায়াতলে, ওই অর্গানাইজেশনের ছায়াতলে বাংলার বিভিন্ন মতাদর্শের সংগঠন একত্রিত হয়েছে। এই বিভিন্ন মতাদর্শের সংগঠন কিন্তু একজন ডাকলে আরেকজন যেত না, আমি ডাকলে সবাই যাবে না, সবাই ডাকলে তো আমি যাব না। কিন্তু এটা একটা কমন ইস্যু, এটা অস্তিত্ব রক্ষার ইস্যু, এটা আমার সত্তা রাখার ইস্যু, এটা বেঁচে রাখার ইস্যু, বেঁচে থাকার ইস্যু। তার জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ডটাকে সব সংগঠন আমরা একত্রিত হয়েছি। যে যার কাজ করবেন, যে যার ভাবনা নিয়ে ভাববেন, কিন্তু আগে আমাদের বাঁচার বসত জোগাড় করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি।